আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো। আজকের এই ব্লগটি একটু স্পেশাল, কারণ আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরের উদ্দেশ্যে। তবে রওনা দেওয়ার আগে তোমাদের একটু আমাদের গ্রামটা ঘুরে দেখাই। এই যে দেখছো চারপাশে সবুজে ভরা মাঠ, দূরে গাছ, দোকানপাট আর পাখির ডাক। এমন শান্ত পরিবেশে সকালটা শুরু করা যেন আল্লাহর এক দারুণ নিয়ামত। আমাদের এই গ্রামটা খুবই শান্ত, আপন মানুষে ভরা। এখানে সকালের কুয়াশা, বিকালে হাওয়া, সবকিছুতেই একটা আলাদা মায়া আছে। ঘরের সামনে একটা ছোট বাগান, পাশে দিয়ে আঁকা বাঁকা মেঠো পথ চলে গেছে, যেটা ধরে হাঁটলে দেখা মিলে মাঠের ধারে খেলতে থাকা ছোটদের। আর মাঝে মাঝে দেখা মিলে গরুর গাড়িও। গ্রামের প্রতিটি কোণায় যেন গল্প লুকিয়ে আছে। এই গ্রাম ছেড়ে ঢাকা যাওয়া মানে একরকম আবেগ। তাই ভাবলাম এই যাত্রাটা তোমাদের সাথেই শেয়ার করি। এই চিকন ব্রিজটা অনেক সময় অনেক জাম লেগে যায়, তাই মনে নতুন করে কাজ করানো হচ্ছে। আর এটা হলো বিখ্যাত একটি গার্লস স্কুল। এটা থেকে আশুগঞ্জের পথ যাত্রা শুরু হয়। গ্রামটা ঘুরে দেখা শেষ, শুরুটা করলাম আমাদের এলাকার গোল চত্বর থেকে। হালকা হালকা বাতাসে বইছে পাশের দোকানপাট, আর রাস্তায় চলছে নিত্যদিনের ব্যস্ততা। গোল চত্বর থেকে কিছুটা পথ হেঁটে হেঁটে চলে এলাম আশুগঞ্জ রেল স্টেশনের দিকে। স্টেশনে ঢুকতে হলো সিঁড়ি বয়ে ওপরে উঠে, তারপর সোজা টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাটতে। কিন্তু সমস্যা হলো কোনো সিট পাই নাই। টিকিট কাটা শেষ, এখন শুধু ট্রেনের অপেক্ষা। গড়ি থেকে স্টেশনে অনেক মানুষ দাঁড়িয়ে, সবার চোখে একটা অস্থিরতা, কখন ট্রেনটা আসবে। রোডটা তখন বেশ তেজি। আমি বললাম, বাহ, আজ তো রীতিমতো আগুন জ্বলতেছে। গেমে একাকার অবস্থা। তাই ভাবলাম ট্রেন তো আসতে দেরি আছে, একটু এদিক ওদিক ঘুরে দেখি স্টেশনের আশপাশটা। অবশেষে অনেক কষ্ট করে ট্রেনটা আসলো। আর কি যে ভয়ানক ভিড়, সবাই একসাথে ট্রেনে ওঠার চেষ্টা করছে। আমিও ঠেলাঠেলি করে কোনোরকম উঠে গেলাম। ভেতরে ঢুকে বুঝলাম বসার আশাবাদ। চারদিকে মানুষ, গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা। দাঁড়িয়ে আছি ভিড়ের মাঝখানে, হাতে ব্যাগ, মুখে ঘাম, তারপরও মনে একটাই কথা, চলো ঢাকা। ট্রেনটা আস্তে আস্তে গতি নিয়ে ফুল স্পিডে ছুটে চললো। আমি তখন জানালার পাশে, হাতের ক্যামেরা অন, চোখে হাজারো দৃশ্য। বাইরে তাকিয়ে দেখি সবুজ ফসলের মাঠ যেন দৌড়াচ্ছে ট্রেনের সাথে পাল্লা দিয়ে। দূরে দূরে তাল খেজুর গাছগুলো মাথায় নেড়ে যেন বিদায় জানাচ্ছে। আকাশটা হালকা মেঘলা, মাঝে মাঝে রোদ উঠছে, আলো ছায়ার খেলায় প্রকৃতি যেন নিজের ফিল্ম বানাচ্ছে। তারপর উপরে কাঠের সেতু, আর দূরে একটা খেলার মাঠে কিছু বাচ্চা খেলা করছে। হঠাৎ মনে হলো এই মুহূর্তটা ধরে রাখতে চাই সারা জীবন। বন্ধুরা, এমন দেশের চোখে দেখলে শুধু না দেখে থাকা যায় না, মনে হয় জীবনটা সত্যিই সুন্দর। হঠাৎ করে চোখে পড়লো ভয়ানক এক দৃশ্য। একজন ভাই সম্ভবত অসাবধানতাবশত হাতটা ট্রেনের পাশে লাগিয়ে ফেলেছে। মারাত্মক দুর্ঘটনা, রক্ত বের হচ্ছে অনেক বেশি। মুহূর্তটা এতটাই ভয়াবহ ছিল, কিছুক্ষণ আমি কথা হারিয়ে ফেলেছিলাম। এমন দৃশ্য সত্যি মনের ভেতর কাঁপুনি ধরিয়ে দিই। অসুস্থ মুহূর্তের কাটে আবার তাকালাম বাইরের দিকে। ট্রেন চড়ে চলছে আগের মতো, আর বাইরের প্রকৃতি এখনো আপন ছন্দে বইছে। সবুজের মাঝে লুকিয়ে থাকা ছোট ছোট বাড়ি, গরুর পাল, আর দূরে সাদা মেঘে ঢাকা নীল আকাশ, সবকিছুর জন্য একটা শান্তির ছবি আঁকছে। আর দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম ঢাকা এয়ারপোর্টে। স্টেশন থেকে বের হতে গরমের এক ধাক্কা। এয়ারপোর্টে স্টেশন, ট্রেন থামতে এক বন্ধুর সঙ্গে বিদায় নিলাম। একটা আবেগঘন মুহূর্ত, কিন্তু যাত্রা তো চলতেই থাকে। ভাগ্য বলো এবার একটা সিট পেয়ে গেলাম, একটু আরাম করে বসতে পারলাম অবশেষে। তখন সন্ধ্যা নেমে এসেছে ধীরে ধীরে। জানালার বাইরে তাকিয়ে দেখি ঢাকা শহর জেগে উঠছে আলোয়। একটার পর একটা বড় বড় বিল্ডিং, তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ওভারব্রিজগুলো, সব কিছুর জন্য এক নতুন জীবনের ইঙ্গিত দিচ্ছে। কিছুক্ষণ পর ট্রেন থামলো কমলাপুর স্টেশনে। চারপাশে মানুষজনের হরুহরি, চেনা সেই ঢাকার গল্পটা যেন এক মুহূর্তে অনুভব করলাম। আমি আস্তে করে ব্যাগটা কাঁধে তুলে নেমে পড়লাম প্ল্যাটফর্মে। তারপর শুরু করলাম হাঁটা বাইরের গেটের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে ভাবছিলাম কত কিছু পেছনে ফেলে এলাম। গ্রাম, প্রকৃতি, শান্ত পরিবেশ, আর সামনে শুরু হতে যাচ্ছে ঢাকার ব্যস্ত জীবন। শেষ দিকে আমি ক্যামেরা ঘুরে নিজের মুখটা দেখলাম। ভ্রমণ শেষে ক্লান্ত হলেও মুখে একরাশ তৃপ্তির হাসি। তারপর গেটের বাইরে তাকিয়ে ক্যামেরায় ধরে ফেললাম ঢাকার সেই চিরচেনা দৃশ্য। লাইট, গাড়ি, মানুষ, আর একটানা চলা এই শহরের গতি। কমলাপুর গেট থেকে বেরিয়ে এলাম। সামনে একটা রিক্সা পেয়ে গেলাম। গন্তব্যে গুলিস্তান। ব্যাগটা পেছনে রেখে রিক্সায় চড়ে বসলাম। আর শহরে আলো আঁধারি রাস্তায় শুরু হলো নতুন এক যাত্রা। আস্তে আস্তে রাত নেমে গেছে। রাস্তাঘাট জ্বলে উঠেছে নানান রঙের আলোয়। পাশ দিয়ে ভেসে যাচ্ছে বিশাল বিশাল বিল্ডিং, সাজানো সরকারি ভবন। আর হঠাৎ চোখে পড়লো একটা দারুণভাবে সাজানো বিয়ের বাড়ি। লাইটে ঝলমল করছে, পুরো যেন কোনো রাজপ্রাসাদ। রিক্সার আস্তে আস্তে চলার হালকা বাতাসে এক অদ্ভুত শান্তি। ঢাকা শহরে যেন রাতের পরশে আরও বেশি জেগে ওঠে। ক্যামেরা অন করে ধরে ফেললাম সেই মুহূর্তগুলো।
এই শহরের রং, আলোর গল্প আর ব্যস্ততার মধ্যেও একটা নিজস্ব ছন্দ। গুলিস্তান আর বেশি দূরে না। অবশেষে এসে পৌঁছলাম গুলিস্তানে। একটানা ভ্রমণের পর যেন একটা একটা পরিচিত আবেশে জড়িয়ে গেলাম। এখানে দোকানদার থেকে শুরু করে রিক্সাওয়ালারা, পথচারী, সবাই যেন এক শহরের অদৃশ্য নায়ক। রাতের আলোয় ঝলমল গুলিস্তান যেন আমাকে বলে দিল, তুমি ফিরছো তোমার শহরে, তোমার নিজের কোলাহলে। এভাবে শেষ হলো আজকের যাত্রা। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট দিও। সামনে আরও ভ্রমণের গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা হবে পরের ব্লগে। পাশে থাকবেন।